রমজান মানেই হলো আখিরাতের মাস, রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখিরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয়, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তাআলাই কুদরতি ভাবে ব্যবস্থা করে। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের তুনো বড় শয়তান, কারণ মেন শয়তান তো বন্দী, মেন শয়তান তো শিকলে বন্দী। তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি, আমি তো তারে ডিঙ্গায় গেছি, আমি তো শয়তান, এখন আর আমারে আরো অসহসা দিবি কিন্তু। নাইলে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে। ওইটাই শয়তান। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ফাইন্না সাওমা লি ওয়া আনা আজজি বিহি। আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি দেব বান্দার নেকি। এই জন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখিরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান ফিকিরের মাস, মেহনতের মাস, রাত্রি জাগার মাস। রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা রাত্রি জেগে তারাবি পড়বে। আল্লাহ তাআলা এমনভাবে সাজাইছেন যে বান্দা 30টা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো, 30 দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি, আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি, আমরা যেন রমজানে রোজা রাখতে পারি, আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন আগেই আল্লাহ তাআলা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত, আমার মধ্যে যেন রোজার শক্তি, আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের 15 দিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন। বলছেন বান্দা শবে বরাত নামের এই লাইলাতুন নিসফে মিন
আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক শিক্ষণীয় ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। সবার আগে ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।